বিশ্বজুড়ে তেল সংকটকে তোয়াক্কা না করে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণে কাজ করছে চীন। তথ্য বলছে বছরের প্রথম ৩ মাসে দেশটির ইভি রপ্তানি বেড়েছে ৭৮%। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় বাজার হওয়ার সুবাদে বেইজিংয়ে কমেছে দৈনিক অন্তত ১০ লাখ ব্যারেল তেলের ব্যবহার। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধে বিশ্বজুড়ে যখন আকাশ ছোঁয়া জ্বালানির দাম, ঠিক সে সময়ে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণের সুযোগ কাজে লাগাচ্ছে চীন, যেখানে শুরুতে মনোযোগ বাড়াচ্ছে অভ্যন্তরীণ বাজারে। দেশটিতে বিক্রি হওয়া অত্যাধুনিক গাড়ির অধিকাংশই এখন ইলেকট্রিক কিংবা হাইব্রিড। ফলে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ির বাজার হওয়ার সুবাদে দেশটিতে দৈনিক তেলের ব্যবহার কমেছে অন্তত ১০ লাখ ব্যারেল। বাজার সম্প্রসারণের অংশ হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি ক্রেতা টানতেও নানা উদ্যোগ হাতে নিয়েছে চীন, যার মধ্যে অন্যতম চার্জিং অবকাঠামো তৈরি সহ নানা প্রযুক্তির আধুনিকায়ন, যা উঠে আসে চলতি সপ্তাহে শেষ হওয়া বেইজিং অটো শোতে। এছাড়াও রয়েছে ব্রাজিল, দক্ষিণ কোরিয়া কিংবা যুক্তরাজ্যের মতো দেশগুলোতে স্থানীয় অংশীদারিত্বের মাধ্যমে বাজার দখলের চেষ্টা। ফলে বিশ্ববাজারে বাড়ছে বিক্রি। তথ্য বলছে চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের বৈদ্যুতিক গাড়ির রপ্তানি বেড়েছে ৭৮%। এদিকে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কাজ করছে ইউরোপ। সেই সুযোগে খুব দ্রুত বাজার দখল করছে চীনা কোম্পানিগুলো। তথ্য বলছে বছরের প্রথম প্রান্তিকে ইউরোপে চীনা গাড়ি বিওয়াইডির নিবন্ধন বেড়েছে ১৭০%। তবে চীনের এই গতিকে আটকে দিতে নানা কৌশল অবলম্বন করছে যুক্তরাষ্ট্র। দেশটির বাজারে প্রবেশ সীমিত করতে সামনে আনছে জাতীয় নিরাপত্তার অজুহাত। এছাড়া বিশাল শুল্কের দেয়াল তুলে দেওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন সফটওয়্যারে। এত কিছুর মাঝেও চলতি মাসে শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের আলোচনা আশার আলো দেখাচ্ছে, যেখানে ঘুরে ফিরে আসছে একই প্রশ্ন: বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদা যুক্তরাষ্ট্রের রুদ্ধ দরজা খুলবে কিনা, সেটি এখন দেখার অপেক্ষা। নাদিয়া ইসলাম তুলি, ৭১।